রওনা দিয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে। এখন যাব হচ্ছে নবীনগর, সেই জায়গা থেকে 10টার বাসে চলে যাব আমরা কুয়াকাটা ইনশাআল্লাহ। এই জায়গায় আছে রুবেল ভাই, রনি মামা এবং আলামিন চাচু আছে ওইটার ভিতরে, আর একজন আছে নবীনগর। আমরা এখন নবীনগর বাস টার্মিনালে আছি, এই জায়গা থেকে আমরা বাসে করে চলে যাব। আলহামদুলিল্লাহ সঠিক সময় মতোই আমাদের বাস চলে আসছে এবং আমরা সবাই বাসে উঠে পড়েছি। এখন রাত বেজে 12টা 6 মিনিট এবং আমরা আছি পদ্মা সেতুর উপরে। এই মুহূর্তে আমরা পদ্মা সেতু পার হচ্ছি। এখন বাজে 1টা 57 মিনিট এবং সাকুরা ফুড ভিলেজে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে। এখন 4টা 15 বাজে এবং আমরা আছি পায়রা পোর্ট রোডে। তো হঠাৎ করে আমার চোখ খুললো এবং দেখলাম যে গাড়ি খুব আস্তে চলতেছে। সামনে তাকাই দেখি এইরকম কুয়াশা। এপ্রিল মাসেও যে এরকমের এত কুয়াশা পড়ে আমি আগে কখনো দেখি নাই। তো এখন বাজে 5 মিনিট কম 5টা এবং আমরা পৌঁছে গেছি কুয়াকাটা বাস টার্মিনালে। এখন এই জায়গা থেকে চলে যাব কুয়াকাটা সি বিচের দিকে। রুবেল ভাইয়ের অনুভূতি? আলহামদুলিল্লাহ, ঘুমটা একটু কম হয়েছে। ঘুমটা একটু কিঞ্চিত কম। রাশিদ ভাই অনেক ঘুমে আছে। মামা আপনি শেষের 2 ঘন্টা ঘুমাইছেন? 2 ঘন্টা 2 আওয়ার্স। এই তোর স্কুল বন্ধ? হ্যাঁ, নামাজ পড় যা। আচ্ছা, আমার কাছে দূরে নামাইছে কে? আমরা ভুল শুনছি। দার্জিলিং এর মতো রাশিদ ভাইয়ের ভিউজটা অনেক সুন্দর হয়েছে। পিছে দেখতেছে রুবেল ভাই, ব্যাক দেখতেছে, মামাই দেখতেছে সাইড ভিউ। সালাক মামারা কো জায়গা মতন কইছে, জায়গা ল্যান্ড করে দিছে। আচ্ছা নিজ কইছা কই আই তো আইও কে রাইডা কেনি লোকটা ফোনে কথা কইতেছে। এত সকালবেলা নাই মনে হয় আমগো মতো গার তোরা আর গিলু। মজা করতে করতে আমরা কুয়াকাটা সদরে পৌঁছে গেছি এবং একটু সামনেই কুয়াকাটা 0 পয়েন্ট। আমরা একটা সেলিব্রিটির মতো মনে হইতেছে, জেনে যাইতেছি হ্যাঁ এই হুন্ডা ভ্যান গাড়ির ভিড় হয়ে গেছে। সমুদ্র সৈকতের পাশেই কিছু এরকমের ছোট প্যান্টের দোকান আছে। আপনারা ইচ্ছা করলে এই জায়গা থেকে প্যান্ট কিনে তারপর সমুদ্র সৈকতে গোসল করতে পারবেন। সকাল সকালই বিচে চলে আসলাম। আমাদের রুম এখনো ঠিক হয় না, কারণ আইসা যে কটা রুম দেখছি বেশিরভাগ হোটেলই ভরা, একদম কোনো রুম খালি নেই। তো যেই কারণে আমরা 4 জন গেছে ওই জায়গায় নামাজ পড়া রুম খুঁজতে এবং আমরা বাকি 3 জন চলে আসছি এই বিচে, যে এই বিচটা একটু ঘুরে দেখি। পিছনে যে হুন্ডাগুলা দেখতেছেন এগুলা সবই হচ্ছে আপনি এক জায়গায় দাঁড়াইলে আসা বলবে যে সূর্যোদয় দেখবেন কিনা, সূর্যোদয় দেখবেন কিনা। সকাল সকাল অনেক টায়ার্ড লাগছে এবং খুব ক্ষুধা লাগছে, যে কারণে বিচের পাশেই একটা হোটেলে বসে সকালের নাস্তা হিসেবে রুটি সবজি এবং ডিম খাচ্ছি। ওনাদের রুটি মজা লাগে নাই, যে কারণে পাতলা ডাল এবং আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে 60 টাকা প্যাকেজে। এই পানিটাই এটার মধ্যে দেওয়া। সূর্য করতে করতে সূর্য উঠে গেল। দেখুন আমরা রুম পাই নাই, ঘুরতাছি, শীঘ্রই পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই যে এই জায়গায় মানে কক্সবাজার যে বড় বড় হোটেল, এই জায়গায় সেই বড় হোটেল নাই। একটা হোটেল হচ্ছে, তাও হয় নাই, আর বাকিগুলো মোটামুটি ছোট ছোট হোটেল। অবশেষে আমরা হোটেল রাজমহলে 2টি রুম পেলাম, কিন্তু রুমে উঠতে পারবো 12টার পরে, কারণ আগের যে গেস্টগুলো আছে ওনারা এখনো রুমের ভিতরেই আছে। এই যে আমরা এই রুমটা নিয়েছি এবং সেম এইরকমই আরেকটা রুম নিয়েছি ওই পাশে 206 নাম্বার। ওই জায়গায় ওয়াশরুম আছে, গ্রিজার আছে, এসি আছে, মিরর আছে, আর এই জায়গায় আছে হচ্ছে ব্যালকনি। সব মিলে ভালো। সরি যে একটু অগোছালো আছে, কারণ আমরা সবাই ছেলে মানুষ এবং যার কাপড় যেভাবে আছে ওইভাবেই রেখে দিচ্ছি, এই কারণে এরকম অগোছালো। এই
যে কুয়াকাটা আসছি, কুয়াকাটা এসে দেখেন আমাদের প্যান এরপরে আমরা ঘুরতেছি। তো ফাইনালি আমি প্রথমবারের মতো কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে পেলাম এবং বিশ্বাস করেন সমুদ্র সৈকতটা অনেক সুন্দর। আমরা এখন কুয়াকাটা বিচে বসে আছি। ভাই আচার দেন আমাদের। ভাই কানে শুনে না। ওই তো দেখতে পাচ্ছেন যে আমার সাথে যে পার্টনাররা আছে ওনারা ওই জায়গায় গোসল করতেছে। আমরা এখন বের হয়েছি আজকে শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য এবং সবাই রেডি হয়ে বের হয়েছে নামাজ পড়বে আজকে। তো ওই যে আমাদের হোটেলের থেকে ওই সামনেই হচ্ছে মসজিদ, এই যে মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। নামাজ পড়ে আবার এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে পায়রা, ওটার মধ্যে খাবো আমরা। নামাজ শেষ করেই পায়রাতে চলে আসলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য। অনেক ক্ষুধা লাগছে এবং অনেক ঘুম পাচ্ছে। এই জায়গায় খেয়েই হোটেলে যেয়ে একটা ঘুম দিব। অর্ডার দিতে না দিতেই সবার জন্য খাবার চলে আসছে। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম রূপচাঁদা মাছ, সমুদ্রের বাইলা মাছ এবং রাশেদ ভাইয়ের জন্য একটা গরুর মাংস দেওয়া হয়েছিল। আমরা দেখতেছি লেবুখালি তিন নদীর মোহনায় যাচ্ছি। আমার মামা তো এর আগে আসছে, আমি এইবার প্রথম। হ্যাঁ, তো সাগরে আবার মোহনাইলে বলতে আমার মামা তো ভাই কেমন আসছে 3বার, এটা নিয়ে এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমার পাও বেশি সেবে নাই, আমার পা হলে ভাঙবো কয়, এটা কেমন কথা কয় এটা। এ মার্ডার করলো, ফাস্ট এন্ড ফিউরিয়াস। ও বড় লেবুখালি আসার পরে সব থেকে বেশি যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে শুটকি। এখানে আসার পর যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু শুটকি দেখছি, চারপাশ শুটকি শুটকি শুটকি। এই আনকমন একটা জিনিস দেখতে পেলাম, এটা ভাস্কর্য সাজাইছে আর কি। এই যে ভিতরে খেরকোটা দিয়া সাজাইছে, ব্যাপারটা অনেক সুন্দর। রুবেলের জায়গায় অনেকবার আসছে, অনেকবার। রুবেলের মধ্যে সুন্দর পরিবেশ, বিকালের এই পরিবেশ দেখতে আসলে আমরা উপকৃত। সুন্দর আবহাওয়া,
হ্যাঁ, যা আসলে কি না আসলে বোঝার উপায় নেই যে কুয়াকাটা সুন্দর। বাংলা বিশ্ববিদ্যালয় সুন্দর, কেউ না আসলে আসলে এটা বোঝা অসম্ভব। তো বন্ধুরা, যদি আপনারা লেবুখালীতে আসেন তাহলে এই জায়গায় মাছের বারবিকিউ খেতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মাছগুলো বেশি তরতাজা না, বাসি, যে কারণে আমি এই জায়গায় মাছ খাবো না। আমাদের হোটেলের পাশেই যে বার্মিস মার্কেট আছে সেই জায়গায় একটা ফিশ মার্কেট আছে, আমি সেই জায়গায় খাওয়ার ট্রাই করব। এই সুন্দর মসজিদটি দেখে আমার মনে পড়ে গেল টেলিভিশন ছবির ভাষন্ত মসজিদটির কথা। এইটা লেবুখালীর একমাত্র মসজিদ আমার দেখা, এবং এত সুন্দর মসজিদ আমি আগে কখনো দেখি নাই। সাথেই আছে সমুদ্র এবং পাশেই ছোট্ট একটি অজুখানা। তো লেবুখালী ঘুরে এখন আমরা চলে এসেছি কুয়াকাটার ফিশ মার্কেটে। এখন এই জায়গা থেকে আমরা সুন্দর একটি বড় কোরাল মাছ বারবিকিউ করতে দেব এবং খাবো। শেষমেশ এই 2 কেজি 380 গ্রাম ওজনের কোরাল মাছটাই পছন্দ হলো এবং এটাই আমরা বারবিকিউ করতে দিলাম। আমাদের মাছ কাটতে কাটতে আমি আপনাদেরকে দেখাই যে বাকিদের যে অর্ডার আছে সেটা কিভাবে রান্না করছে। কুয়াকাটাতে আসলে এইভাবেই বারবিকিউ রান্না করে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কাঁকড়া ভাজা হচ্ছে। খুব লোভনীয়ভাবে আমাদের মাছের বারবিকিউ রান্নাটা হয়ে গেছে। এখন রুটি আসলেই আমরা খাবো, যদিও অনেকে খাওয়া শুরু করে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করেই সমুদ্রের পাড়ের এই সুন্দর মেলাটি আমার দৃষ্টি আকর্ষণ করলো, তাই এখন চলে এলাম মেলাটি উপভোগ করার জন্য। এবং উপরে যে নৌকাটা দেখতেছেন এই নৌকাটার মধ্যে আমি উঠবো। আজকের রাতে আর কোনো কর্মসূচি নেই। আগামীকাল আমরা যাব ফাত্রারচর সুন্দরবন বদ্বীপে। বন্ধুরা, আমরা এখন আলিপুর বাজারে আছি, আর এটা হচ্ছে মাহিপুর ব্রিজ। এর নিচ থেকেই আমরা বোটে উঠব এবং বোটে করেই চলে যাব সুন্দরবন বদ্বীপে। সুন্দরবন যাওয়ার পথেই নদীর দুই পাশেই যে জিনিসটা আমি সবথেকে বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে শিপইয়ার্ড এবং বরফকল। শিপইয়ার্ড বলতে দেখুন এই জায়গায় তৈরি হচ্ছে মাছ ধরার যে শিপগুলো আছে সেগুলো, এগুলোই বঙ্গোপসাগরে যে আমাদের জন্য তাজা তাজা মাছ ধরে আনে। এই যে হ্যাঁ 3জন বন্ধু আছে, কি দেখতেছে আর ঘুমাইতেছে, এই সমস্ত এইগুলা কিছুই দেখতে পাবে ঘুমাইতেছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা 3 নদীর মোহনা দিয়ে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর, এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আন্ধারমানিক, এইটার নাম হচ্ছে শিববাড়িয়া এবং এইটার নাম হচ্ছে সোনাতলা। এখন আমরা সুন্দরবনের ভিতরে পৌঁছে গেছি এবং এই পাশটাতে দেখছেন এটা হচ্ছে সুন্দরবন দ্বীপ। একটু পরেই আমরা লঞ্চ থেকে নামবো এবং সুন্দরবনের ভিতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করব। হাইরে মানুষ কত স্বার্থপর দেখেন, আমার রাইখা হ্যাঁ ডাব খাইতেছে। এই দেখেন 120 টাকার ডাব, কত 120 না 130, 125 টাকা করে ডাব।
ডাব গাছে ভরা, কিন্তু গাছে ডাব নাই। এখন আমরা ঝাউবনের ভিতরে আছি। সুন্দরবনের একটি অংশ পড়েছে এই জায়গায়, এবং আমার বড় ভাইয়া, দুই বড় ভাইয়া, একজন মামা আছে। তো সব মিলিয়ে জায়গাটা সুন্দর। আমরা একটু 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 ভীত হয়ে হাঁটছি, কারণ এই জায়গায় বাঘ আছে, চিতাবাঘের মানে উপদ্রব আছে, যে কারণে আমরা কিছুটা ভীত। আপনারা হ্যাঁ একটু বলতে পারেন। মামায় নিজেরা স্যাক্রিফাইস করব আমাদের জন্য, এইটা হচ্ছে মামা, এইটারে বলে মামা। এদিকে নৌকা চালালে মজা লাগতো। এই সুন্দরবন দ্বীপের এই পাশটাতে হাঁটতে খুবই ভালো লাগছে আমার, কারণ সমুদ্রের যে পানির একটা শব্দ, বাতাসের শব্দ, সব মিলে খুব ভালো লাগছে। এবং দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় যে গাছগুলো আছে এগুলো শুধু শিকড় দেখা যাচ্ছে, মাটি নেই, কারণ সমুদ্রের পানির স্রোতে এর মাটি চলে গেছে। সুন্দরবন দ্বীপ ঘোরা শেষে এখন আবার আমরা আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। এখন আমরা মাঝখানে নদীর যে 3 মোহনা আছে, সেই মোহনায় আমরা আটকা পড়েছি। হ্যাঁ, আর ভিডিও করতেছি, আপনারা প্লিজ কেউ হাসেন না। আমরা এখন একটা বিপজ্জনক মুহূর্তে আছি। এই মুহূর্তে আমরা কুয়াকাটার 3 নদীর মোহনায় অবস্থান করছিলাম, এবং হঠাৎ করেই আমাদের বোটটা বন্ধ হয়ে গেল। তেলের পাইপের ভিতর হাওয়া ঢোকার কারণে এই বোটটা বন্ধ হয়ে গেছে। দেখেন আমরা এরকম একটা জায়গায় হঠাৎ করে আমাদের নষ্ট হয়ে গেছে। মামা দুই আই রে সালে তৈব না। আয় হ্যাঁ রে মামা, এই নি বাড়াবাড়ি লোক আসতেছে বলে চাচ্ছু সাদার বারে এই সময় দেন তো 3 নদীর মোহনায় আমগো এটা কি হলো? এই যে আমাদের সাহায্যের জন্য নৌকা বানাইছি, আমাদের নিয়ে যাও। ভেবে রিল্যাক্স। কাকুটা করে জানি তো শেষমেশ ইঞ্জিন স্টার্টই হইল না, যে কারণে আমরা এইটার সাথে বাঁধতেছি। হ্যাঁ, এবং আমাদের টেনে নিয়ে যাবে। ও কাকা, আপনার টেস্টার লয় না? বিনা হইতে পারে না। ও কাকা হয় না? আপনি কাকারে বান্ধেন। দেখেন আমাদের কপাল কতটাই খারাপ যে এই চাচারে ডাক দিছি আমরা, বিএনপি চাচারে, যে আমাদের বাইন্দা নিয়ে যান। পার পর্যন্ত ওনারটা বন্ধ হয়ে গেছে। ওই কাকারে লন, এই কাকারে ভাই, এই কাকা লন। আমাদের সাহায্য করতে এসে লোকটা নিজে বিপদগ্রস্ত, শেষ হাত বইটাতে যাচ্ছে বাসায়। বন্ধ হয়ে গেছে। মিনিটের জন্য একটু শুটকি পল্লীতে নামছি, কিন্তু যদিও এটার নাম শুটকি পল্লী, কিন্তু এখানে কোনো শুটকি দেখছি না। যা শুটকি আছে সেটা এটা এই ঘরের ভিতরে আছে, এই জায়গায় তেমন শুটকি নাই। এই বেশি কথা করে তার শুটকি বানাই লইব, চিল্লাইস তা, চুপে চাপে থাক। আজকের মতো এইখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেড ফায়ার মোটোব্লগ চ্যানেলটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।